ঘটনাটা শুরু হয় আমেরিকার পেন্টাগন থেকে। চ্যাটজিপিটির মতোই দুনিয়া কাঁপানো আরেকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে ক্লড। ইউএস মিলিটারি চেয়েছিল অ্যানথ্রোপিক কোম্পানির তৈরি করা এই অত্যাধুনিক এআইকে তাদের সামরিক কাজে ব্যবহার করতে, কিন্তু এই এআই কোম্পানির সোজা কথা, আমাদের প্রযুক্তি দিয়ে কোনো মারণাস্ত্র বানানো যাবে না, আর সাধারণ মানুষের ওপর কোনো গণ নজরদারিও করতে দেওয়া যাবে না। পেন্টাগন বারবার চাপ দেয় পলিসি বদলানোর জন্য, কিন্তু ক্লড এআই নিজেদের নীতিতে একদম অটল। আর একটা সামান্য এআই বা সফটওয়্যার কোম্পানির মুখে এই না শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মাটিতে বসে আমেরিকার সরকারের মুখের ওপরই এমন কথা! বাস রাতারাতি এই এআই কোম্পানিকে ইউএস মিলিটারি থেকে ব্যান করা হয়। তাদের গায়ে লাগিয়ে দেওয়া হয় জাতীয় নিরাপত্তার হুমকি তকমা, ঠিক যেমনটা আগে করা হয়েছিল চীনের মোবাইল কোম্পানি হুয়াওয়ের সাথে। কিন্তু নিজের দেশের কোম্পানির সাথে আমেরিকার এমন আচরণ পুরো বিশ্বকে চমকে দেয়। তবে আসল টুইস্টটা আসে এরপর। ক্লড এআই যখন নীতিতে অটল থেকে ঘাড় ধাক্কা খেল, তখন সুযোগ বুঝে পেন্টাগনের সাথে ডিল করে ফেলে চ্যাটজিপিটি। আর এই খবর ফাঁস হতেই সাধারণ মানুষের মাঝে আগুন জ্বলে ওঠে। লাখ লাখ মানুষ চ্যাটজিপিটি বয়কট করা শুরু করে দেয়। মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোর পুরস্কার হিসেবে রাতারাতি অ্যাপেল স্টোরে চ্যাটজিপিটিকে পেছনে ফেলে 1 নম্বরে উঠে আসে ক্লড এআই। একদিকে ক্ষমতার লোভ আর ট্রাম্পের ব্যান, অন্যদিকে কোটি কোটি সাধারণ মানুষের সাপোর্ট। আপনার কি মনে হয়, এআই কোম্পানিগুলোর কি মিলিটারির কাছে মাথা নত করা উচিত, নাকি মানুষের নিরাপত্তার কথা ভাবা উচিত? জলদি কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।